স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু স্বপ্নগুলো সত্যি করা অনেক কঠিন। আসলে এটাই বাস্তবতা। আমার তো অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমি বিদেশের বাড়িতে থেকে পূরণ করতে পারবো না, বা আদৌ পারবো কিনা তাও জানি না। আমার কিন্তু দেশের বাড়িতে থাকার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন, অনেক আশা। দেশে থাকবো, আমার একটা গ্রামের ভিতরে একটা বাড়ি করব, সেই বাড়িতে শুধু সেটা বাড়িটা থাকবে আমার। সেই বাড়িতে আমি সুন্দর আশেপাশে পুকুর থাকবে, একটা পুকুর করব আর কি। তারপরে দেখা যায় মাছ চাষ করব, তারপরে মুরগি কয়েকটা পালবো, হাঁস কয়েকটা পালবো, তারপরে গাছপালা লাগাবো, অনেক পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ। তো ওই গাছগুলো আমার থাকবে। দেন সবাই খাবে, দেশে আসবে, সবাই ঘুরতে আসবে, আর আমার গাছ থেকে আম খাবে। আমি শখ করে পেরে তারপরে খাওয়াবো, আশেপাশে ভাবিদের খাওয়াবো, আত্মীয় স্বজনদের খাওয়াবো। তো এরকম একটা স্বপ্ন। আসলে সেই স্বপ্নগুলো কি আদৌ পূরণ হবে কিনা আমি জানি না। যেহেতু আমি বিদেশে থাকি, আদৌ কবে আমি দেশে যাব বা স্থায়ীভাবে থাকবো জানি না। হ্যাঁ, আমি জানি এখন বর্তমানে যে সময়টা চলতেছে, সবাই চাচ্ছে শহরে যেতে গ্রাম ছেড়ে। আর আমার কেন না জানি বলতেই পারি না, গ্রামে গিয়ে থাকতে ইচ্ছে করে। বা আমি যদি নাও থাকি, দেখা যায় বছরে গিয়েও আমি যেন এটা একটু যত্ন করতে পারি, 1-2 মাস থাকতে পারি দেশে গিয়ে, সেই ইচ্ছা আর কি আমার। তো ইনশাল্লাহ হয়তো কোনো একদিন স্বপ্নটা পূরণ হবে। যাই হোক, দেশে যদি স্বপ্ন পূরণ না হয়, বিদেশে তো কিছু একটা করতে পারি, তাই না? তো আজকে আমার বাসায় আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, তুলসী গাছ লাগিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যালোভেরা গাছটা মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমি এক ভাবিকে কেটে দিব। আর রাহানের টিচার আসবে, তাকে দিব। তো ঘরটা আমি গুছিয়ে নিয়েছিলাম, রাহানের টিচার আসবে তার জন্য। তো রান্নাবাড়া করতে করতে ঘরটা আবার এলোমেলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে আবারও ঘরটা গুছিয়ে তারপরে ওর টিচার আসবে পড়াতে। দেন আমি এখন রান্না করব। তো আজকে কিন্তু কলা ছিলে নিয়েছি, কলা রান্না করবো। এদিক দিয়ে আমার ছোট খেলছে মাশাল্লাহ করে, আমার ছোট ছেলেটা। তো আজকে কলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছগুলো ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। আসলে কই মাছগুলো দেশি কই মাছ, খেতে কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ভাতও বসিয়ে দিছি পাশের চুলায়, আর এখানে কলাগুলো সিদ্ধ করে নিছি, সাথে একটা আলুও দিছি যেন খেতে ভালো লাগে। তো কলাগুলো সুন্দর করে সিদ্ধ করে ভাপ দিয়ে নিছি, যেন কষগুলো বের হয়ে গেছে। তারপর আমি এটা ভালো করে আবার ধুয়ে নিছি, কারণ কলাতে প্রচুর পরিমাণ কষ থাকে, যে কষগুলো তরকারিতে থাকলে না খেতে কেমন যেন একটা খারাপ লাগে পরবর্তীতে। তো আগে আমি একদম ডাইরেক্ট রান্না করতাম, তা এখন আমি ভাপ দিয়ে রান্না করলাম এই প্রথম। আমার মনে হয় যে এটা খেতে ভালো হবে অনেক। আসলে কিন্তু আমার ফার্স্ট টাইম কলা এভাবে বয়েল করে সিদ্ধ করে তারপর রান্না করা। পানিগুলো ফেলে দিছি, আর এখানে গরম পানির ঝোলের জন্য দিয়ে দিছি কষানো হওয়ার পর। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন এখানে মাছটা মাখছিলাম। তো আমার মেয়ে বলতেছে আমি মাখবো, তো আমাকে চামিচ দাও। তাহলে আচ্ছা ঠিক আছে, ওর আবদারটা একটু পূরণ করি। এই তো দেখতেই পাচ্ছেন মেয়েকে কিন্তু দিয়ে দিছি চামিচ, আর ওকে ওয়াশিং মেশিনের উপরে বসাইছি। কারণ আমার কিচেনটা যেহেতু অনেক ছোট, আমার পাকঘরটা অনেক ছোট, যে ক্ষেত্রে আমার বসানোর জায়গা ছিল না, তার জন্য ওকে আমি উপরে বসাইছি। এই তো দেখতেই পাচ্ছেন হাতটাও সুন্দর করে ধুয়ে নিলাম, এই যে বলক চলে আসে। তো আমি যেইটাতে মাছ সিদ্ধ করছি, কলা সিদ্ধ করছিলাম, ভাব দিয়েছিলাম, সেটাতে কিন্তু মাছগুলো ভেজে নিব কড়াইটাতে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু সুন্দর করে একটা একটা মাছ দেখাচ্ছে, তো খুবই সুন্দর করে দেখাচ্ছে। আসলে আমার মেয়ে কিন্তু অনেক টুনটুনি একটা বুড়ি বলতে পারেন, অনেক মায়া ওর। আমার কাছে তো অনেক ভালো লাগে। আসলে কন্যা সন্তান হলো আল্লাহর দান, একটা কন্যা সন্তান ঘরে থাকলে কিন্তু ঘরটা আলোকিত হয়ে যায়। যাই হোক মাশাল্লাহ করে ভাতটা মার গেলে দিলাম। তো এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যাস সিলিন্ডার, চালের ডিব্বা রাখা। তো কিচেনটা অনেকই ছোট, তারপর আমি ম্যানেজ করে আর কি ইউজ করি, যেহেতু প্রবাসে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজাটা কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলবো, এখনও যারা লাইক করেননি অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিবেন। আমার সংসারের পাশে থাকবেন, আমার সংসার গল্পের পাশে থাকবেন। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা ডান। তো এখন আমি সুন্দর করে আমার বাচ্চাদের গোসল করিয়ে দিলাম, ভাতটা খাইয়ে দিব, কারণ ওদের গোসলটা করে দেওয়া অনেক ইম্পর্টেন্ট ছিল। এদিক দিয়ে আপনাদের ভাইয়া ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়ে এসেছে, তো আমি এখন বার্গার খাবো না, ওদের খাবার তো খাইয়ে দিচ্ছি। যাই হোক, তো সকালবেলাও তো ওদের নাস্তা করেছিলাম, আমাদের নোয়াখালীর খোলা জালি পিঠা। একদম টিচারও চলে আসছে, তো তাকেও দিয়েছি একটা ম্যাকডোনাল্ডস আমি খেতে, বার্গার। তো আমার এই তো দেখতেই পাচ্ছেন টিচারকে আমি এখান থেকে কয়েকটা অ্যালোভেরার পাতা দিব, অ্যালোভেরা দিব, পাতা বলতে পারেন বা অ্যালোভেরা বলতে পারেন। সাথে আমার এক ভাবিকেও দিব,
মানে বাংলাদেশি ভাবি বলতে পারেন। তো তাকেও দিব। আসলে প্রবাসে সবারই তো গাছ থাকে না, তো আমার গাছটা ছিল, ভাবি দেখে বলছে যে আমাকে দিয়েন, আমি চুলে লাগাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওনার জন্য বড় বড় 2টা কাটলাম, আমার জন্য। আর এদিক দিয়ে রাফি তো পাউডার দিয়ে আমার ছোট ছেলে আর মেয়ে একদম পুরো সব ভরে ফেলতেছে। তো এই তো ভাবিরটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর এখানে টিচারকে 4-5টা দিয়ে দিলাম। তো 6-7টা খুলেছিলাম, তো এখান থেকে টিচারকেও দিয়ে দিলাম আর আমার ভাবিকেও দিয়ে দিছি। তো আমি আরও 2টা কেটে আমার জন্য রাখছি। তো যাই হোক, আর আমার চ্যানেলটি কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভিডিওতে। আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দেবে, তার জন্য। আর আমার ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার বাচ্চাদের দেখে অবশ্যই যারা এখনও মাশাল্লাহ বলেন নাই, কমেন্টে কিন্তু মাশাল্লাহ লিখে যেতে ভুলবেন না। আপনারা লাইক করেন বা অন্য কমেন্ট করেন বা না করেন, কিন্তু অবশ্যই মাশাল্লাহ লিখে যাবেন, কারণ বাচ্চাগুলোর জন্য বিশেষ করে। তো এই তো এখানে আমার মেয়ে ব্যথা পাইছে গতকালকে রাত্রে ঠোঁটে, এই তো দেখুন ওর ঠোঁটটার